নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল ওই 8টা মতো বাজে। ব্যালকনিতে এসে গেছি আর ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করি। আর তো জানেন ব্যালকনিতে আমার একটা ছোট্ট বাগানও রয়েছে আর অনেক গাছে ফুল এসছে, ফলও এসেছে, দেখলেই বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে একটু আমার বাগানটা ঘুরে দেখাই। দেখুন বাগানে কেমন ফুল এসেছে গাছে। এখানে কুমড়ো তো পাওয়া যায়, কিন্তু কুমড়ো ফুল কিন্তু বিরল জিনিস। যেই দেখেছে গাছে হয়েছে, বাবার সঙ্গে সঙ্গে বলছে তুমি কিন্তু আমাকে একটু ফুলের বড়া করে খাওয়াও। আর এরকম প্রত্যেকটা গাছে হয়েছে। আশা করি এগুলোও 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। জানি না আদপে এটা কুমড়ো হবে নাকি, কিন্তু ফুল এসেছে। আর দেখুন ভিন্ডি গাছেও ফুল এসেছে। একটা দুটো যটাই হোক না কেন, নিজেদের বাড়িতে গাছে একটু ফুল ফল এলে মনটা এমনি আনন্দ হয়ে যায় বলুন। আর বিনস গাছের কিন্তু এটা দ্বিতীয় ফসল। প্রথমবার দিয়েছিল অনেকগুলো করেই, খুব ভালো স্বাদ ছিল। আর এবারেও প্রত্যেকটা গাছে অনেকগুলো করে ফুল এসেছে। দেখা যাক, এগুলো কয়েকদিন পর ফুল চলে আসবে। আর এখানেও দেখুন ভিন্ডি গাছগুলোতে ফুল এসে শুকিয়েও গেছে। আর এটা না টমেটোর গাছ, ওই বেবি টমেটো বা চেরি টমেটো যেগুলো সেই রকমই, এখানেরই দোকানের থেকে নেওয়া। তবে লাউ গাছগুলো একটুও বড় হয়নি, সেই রকম ছোট্ট হয়ে আছে। আর এটা কলমি শাকের, এগুলো খেতে আরও মনে হয় কিছুদিন সময় লাগবে। আর দেখুন আজকের ওয়েদারটা ভীষণই ভালো। আর দাঁড়ান দেখাচ্ছি, ওই দূরে একটা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা ওই সামনের অ্যাপার্টমেন্টের রয়েছে গাছটা। এত সুন্দর ফুলগুলো হয়ে আছে। আর অ্যাপার্টমেন্টগুলো যেহেতু সাদা রঙের না, আরও বেশি ফুলগুলো সুন্দর লাগছে। আর দেখুন মনের সুখে নিজের খাবার খেয়ে যাচ্ছে। বাবাইরও খুব ইচ্ছে রয়েছে যে আমাদেরও ব্যালকনিতে এরকম একটা পাখির জন্য খাওয়ার জায়গা বানাবে। এমনি দেখি যে কোনো কিছু খাবার রেখে এলে আমাদের ব্যালকনিতে পাখিগুলো এসে খেয়ে যায়। আর এগুলো কিন্তু চেরি ব্লসম, দেখুন একবার হয়েছিল, আবার এটা দ্বিতীয়বার করে হচ্ছে। যাই হোক চলুন চাটা না হয় বসানো যাক। চলুন, চা বানানো হয়ে গেছে আর এই যে চা নিয়ে এসেও গেছি। ভাবলাম যে আজকে চাটা এখানে ব্যালকনিতে বসে বসেই খাওয়া যাক। আর আপনাদের সাথে আরেকটা নতুন জিনিসেরও আমি শেয়ার করি। কি হয়েছে, কয়েকদিন আগেই আমাদের বাথরুমের বেসিনটা খারাপ হয়ে গেছিলো, বলতে ওই জল পাস করছিল না। তো বাবাই তো অনেক চেষ্টা করলো যাতে ঠিক করা যায়, কারণ এখানে তো জানেন আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টের অফিস রয়েছে সেখানে মানে জানালে তারপর ওনারা এসে ঠিক করে দিয়ে যায়। তো তার আগে বাবা ভাবলো যদি নিজে ঠিক করা যেতে পারে, সেজন্য চেষ্টাও করেছিল, কিন্তু সেটা আর হয়নি কোনোভাবেই। তারপর আমরা অফিসে জানাই এবং উনি এসে সারাই করতে, এবং সেটা দেখে এতই একটা নতুন বিষয় লাগলো যে আমাদের ওখানে দেখেছি যে যদি বেসিনের ওই পাইপটাতে কোনোভাবে নোংরা জমে যায় তাহলে কীভাবে পরিষ্কার করা হয়, কিন্তু এখানে একদম সম্পূর্ণ অন্যরকম। তো সেই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলুন আমি আমার চাটা শেষ করি, ততক্ষণে আপনারা সেই ভিডিওটা দেখুন। তো উনি এসেছেন এই বেসিনটা সারানোর জন্য। তো উনি প্রথমে ভেবেছিলেন যে কোনো সাধারণ প্রবলেম কি একটা ছোট্ট কোনো তারের মাধ্যমেই এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর উনি বুঝতে পারলেন যে না, গুরুতরই কিছু ঘটেছে ভেতরে। সেজন্য উনি এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা, এটা খোলারই চেষ্টা করছে। আর একটা বালতিও নিয়ে এসেছে নিচ থেকে, যাতে ওই এক্সট্রা ওয়াটারটা ওতে পড়ে যায়। আসলে এতক্ষণ যে জলটা বেসিনে চালিয়ে রেখেছিল সেটাই এতটা জমা হয়ে গেছে তার জন্য। এবং উনি আবার নিচ থেকে আরও একটা বড় তার মতো নিয়ে এসেছেন। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের এই বিষয়টা কিন্তু খুব মজার লাগবে। Right there is the maybe this far in into the wall is your blockage.
আর দেখুন এই যন্ত্রটা দেখেই আমি খুব অবাক হয়েছিলাম। আমাদের দেশে সাধারণত দেওয়াল ফুটো করার জন্য বা ওই ড্রিল করার যে মেশিন সেটা, কিন্তু উনি যখনই ওনার ব্যাগ থেকে এটা বের করলেন আমি ভীষণই অবাক হলাম এবং ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা দিয়ে কি পরিষ্কার হবে? তো উনি বললেন যে হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, দিলেই দেখতে পাবে যে এটার মাধ্যমেই কী করে ভেতরের নোংরাগুলো পরিষ্কার করা যায়। তো এই বিষয়টা আমার কাছে খুব মজার লেগেছিল এবং খুব কৌতূহল হচ্ছিল যে এই মেশিনটা তো আমরা অন্যরকমের ব্যবহার দেখেছি এবং আমি অবাক হয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে মেশিনটাকে দেখছিলাম। তো দেখুন উনি কিভাবে এটা পুরো এই মেশিনটার সাহায্যে এই তারটাকে ভেতর অবধি নিয়ে যায়। There you go. Okay. Now, messy part. I don't want to make a mess. See? Look at See? Hey, TikTok. There's the blockage. Okay. Ah! Okay, maybe I'll put it out. Yeah. Let me put it in. Yeah. তো আপনারা তো দেখলেনই যন্ত্রটার ব্যবহার কেমন করে উনি করলেন এবং সমস্ত পরিষ্কারও করে দিয়েছেন এবং আবারও পাইপটাকে আগের মতন করে লাগিয়ে দিচ্ছেন। তো যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা হলো। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছিল না। আসলে এতটাই নোংরা ভেতরে জমে গিয়েছিল, সেজন্যই আর আমরা পাচ্ছিলাম না। দাঁড়ান একবার জলটা চালিয়ে দেখে নিই, কারণ ওনার থাকতে থাকতে আরেকবার চেক করে নেওয়াটাই ভালো। তাতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে উনি আবার ঠিক করে দেবেন। তো মোটামুটি জল দেখুন, না ঠিক হয়ে গেছে, যাচ্ছেও। Better? I have to get my wrench. Okay. We know that's open. যাই হোক, এই যন্ত্রটার দেখতে আমাদের গ্রিল মেশিনের মতো হলেও ব্যবহারটা একদমই অন্যরকম। নতুন একটা মেশিনের ব্যবহার আজ দেখলাম। আশা করি আপনাদেরও এই পরিষ্কার করার পদ্ধতিটা নতুন লাগলো। আমার কাছে তো খুবই নতুন লেগেছিল যে ওই ড্রিল করার মেশিন দিয়ে কীভাবে পরিষ্কার করা হয়। তো খুবই অবাক লেগেছিলো, যেন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন, অনেকক্ষণ এখানে বসলাম, খুব ভালো লাগলো। এবার গিয়ে না হয় রান্নাটা শুরু করা যাক। আসলে গতকাল একটা পনির আমি বানিয়েছিলাম বাড়িতে দুধ ছিল, যেন ভাবলাম, আসলে আপনারা তো দেখেছিলেন না যে ওই সোমবার আমি স্ট্যানফোর্ড যে ইউনিভার্সিটি থেকে ওই ফুড প্যান্ট্রি দেয় ওখানে গিয়েছিলাম, আর সেখান থেকে একটা দুধের ক্যান পেয়েছিলাম। তো ওই এমনি আমাদের যেহেতু একটু ল্যাকটোজ প্রবলেম রয়েছে, সেজন্য ভাবলাম যে ওই দুধটা দিয়ে একটু ছানা বানিয়ে মানে পনির বানানো যাক, তো সেজন্য বানিয়েছিলাম। তো চলুন তাহলে আজকে সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ারও করব, সঙ্গে থাকুন। এই দেখুন, এই পনিরটাই কাল বানিয়েছি। পুরো দোকানের মতো দেখতে হয়েছে বলুন, আর একদমই একটা ছোট্ট, যেহেতু বাড়িতেই দুজনই মেম্বার, এর থেকে বড় পনির আর লাগবে না। আর ভাবলাম যে দুধটা কেন নষ্ট করব, তার থেকে পনির বানিয়ে খাওয়া যেতে পারে। দেখুন পুরো পুরু হয়েছে দোকানের মতো। চলুন পনিরটা কেটে নিই, আর তার সাথে আমার আর একটা নতুন অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করব। আমেরিকাতে আসার পর
মাছ, মাংস, ডিম যেমন কিনেছি, সেরকম কোনো কোনো অনুষ্ঠানে ইচ্ছে হয়েছে যে একটু পনিরেরও রেসিপি বানাই, সেজন্য পনিরও কিনেছি। আসলে দেশে যেরকম আমুলের পনির পাওয়া যায়, এখানে কিন্তু অন্যান্য কোম্পানির, গোপী বলে একটা কোম্পানি রয়েছে যেটার আমি দই আনি, ওই কোম্পানির পনির রয়েছে। কিনতে গিয়ে চোখ কপালে উঠে গেছে যে ডিম মাংসর থেকে তো এখানে পনিরের দামের এত পার্থক্য। তো সেই গল্পই আজ আপনাদের সাথে আমি রান্না করতে করতে করব। দেখুন, সুন্দর করে আমি কিউব করে নিয়েছি আর নিজে বানিয়েছি, কিন্তু এত ভালো লাগছে দেখে। চলুন, কাটা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। আগে পনিরগুলোকে না একটু ভেজে নিব অল্প করে, কিন্তু কড়াইয়ের তেলটা একটু বেশি গরম হয়ে গেছে মনে হচ্ছে, কে জানে বেশি না ভাজা হয়ে যায়। একবার তুলে নিয়েছি, আরেক পার্টও দিয়ে দিয়েছি কড়াইয়ে। এগুলো এবারে ভেজে নিই। আর কি নরম হয়েছে, তেলে দেওয়া মাত্র একদম তুলতুল করছে দোকানের পনিরের মতো। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, দাঁড়ান তুলে নিই, তারপর আপনাদের সাথে বাকি গল্পটা করছি। চলুন, পনিরগুলো তোলা হয়ে গেছে, আর মশলাও আমি তার ফাঁকে বানিয়ে নিয়েছি। এটা হলো পোস্তর বাটা, আর একটু পেঁয়াজও পেস্ট করে নিয়েছি, আর এটা হলো পনির। এটা তো আপনারা দেখলেন, এক্ষুনি ভাজলাম। আর সেরকম কোনো কিছু মশলা দেব না, ওই তেলেই আমি একটু গোটা এলাচ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজতে থাকুক, তারপর আপনারা দেখবেন যে কী কী মশলা দিই। এখানে যেমন ইন্ডিয়ান বাজারেগুলো রয়েছে, সেখানে যেমন পনির পাওয়া যায়, সেরকম কস্কোতেও পাওয়া যায়। তো কস্কোতে তো আপনারা জানেন যে জিনিসপত্র একটু বেশি নিলে দামটা একটু কম পড়ে, সেজন্য কস্কোতে বাজার করতে গিয়েছিলাম। এবারে কস্কোতে বাজার করতে গিয়ে ওখানে দেখি যে পনিরও রয়েছে, তাই ভাবলাম যে একটা পনিরও নেওয়া যেতে পারে। সবসময় মাছ, মাংস, ডিম নিই, এবং সেদিন আমার একটা ডিমের ট্রে নেওয়ারও দরকার ছিল, আর একটু মাংসরও দরকার ছিল। কিন্তু পনির কিনতে গিয়ে চোখ একদম কপালে উঠে গেছে। আপনারা তো জানেন যে আমাদের দেশে সাধারণত যে আমুলের 200 গ্রামের ওই পনিরের প্যাকেটগুলো হয়, মনে হচ্ছে ওই 70-80 টাকা নেয়, খুব একটা যদি ভুল না করি এরকমই রেট থাকে। এবারে আর আমাদের দেশে ধরুন মাছ মাংসের দাম তার থেকে অনেক বেশি হয়, যদি মাটন এসব খেতে চান সেসবের দাম একটু বেশি পড়ে। এবারে এখানে এসে যখন দেখলাম যে লেগ পিস যেখানে আমাদের ভারতীয় মুদ্রায় 200-250 টাকা কিলো বিক্রি হচ্ছে, এবং ডিমও যেখানে একটা ওই 50 থেকে 60টা ডিম থাকে জানেন, ওই $16-17 মতো পড়ে, মানে ধরুন ওই 1500 টাকা কি একটু বেশি কম এর মধ্যেই পড়ে। কিন্তু পনিরের প্যাকেট গিয়ে দেখি যে একটা ওই 250 থেকে 300 গ্রামের মতো রয়েছে, আর সেটারই দাম পড়বে প্রায় $10, মানে ধরুন ভারতীয় মুদ্রায় প্রায় 850 টাকা মতো। তো যেখানে ধরুন 1 কিলো চিকেন কিনলে আপনার হয়ে যাচ্ছে, মানে ওই লেগ পিস নিলে 200-250 টাকায়, সেখানে ওই 300 গ্রাম পনির কিনতেই আপনার খরচ হয়ে যাচ্ছে প্রায় 900 টাকা মতো। তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছিল, সেজন্যই আর পনিরটা নিইনি। ভাবলাম বাড়িতে যে দুধটা আছে ওটা দিয়ে না হয় পনির বানানো যাক। আর এখানে জানেন দুধের দামও অনেকটা কম। 1 গ্যালন দুধের যে ক্যানগুলো হয়, মানে ধরুন প্রায় 4 লিটারের একটু কম থাকে, 100-200 গ্রাম কম থাকে, সেগুলোর দাম পড়ে $4 মতো, মানে ধরুন ভারতীয় মুদ্রায় 350 টাকার মতো। কিন্তু সেখানে পনিরের দাম অনেকটাই বেশি, সেজন্য আর পনির নিইনি, বাড়িতেই এটা বানিয়েছি। আর দেখলাম যে খুব ভালো হয়েছে। আর এখানে অবশ্য ওই গোপী বলে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিরই পনির, দই এইসব পাওয়া যায়। যাই হোক,
বাড়ির বানানো পনির দিয়ে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর দেখুন রঙটা কিন্তু বেশ ভালো এসছে। জানি না খেতে কতটা ভালো হবে, কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে। ও আজকে ল্যাবে যায়নি, যাবে খেয়ে দিয়ে। তো চলুন তাহলে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সারাদিন ঘরে বসে বসে ভাবলাম যে যাই একটু অ্যাপার্টমেন্টের আশেপাশেই ঘুরে আসি, কারণ সারাদিন বাড়িতে বসতে বসতে বোরিংও হয়ে যায়। সেজন্য দুপুরে আজকে খাওয়া দাওয়া খুব ভালো হলো। এখানে এসেই প্রথমবার নিজের হাতে পনির বানালাম, আর বিশ্বাস করুন একেবারে দোকানের মতো হয়েছিল। বাবাইও খেয়ে ল্যাবে চলে গেছে, সেজন্য কি আর করব, একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।